সবাই শ্যুটটা দেখে যে কত সুন্দর হয়েছে, বাট শ্যুটের পেছনের যে কাণ্ড কারখানা সেটা অবশ্য কেউ দেখে না। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি ব্লগটা, অবশ্য করে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমি দোলনা বানানোর জন্য আমি হচ্ছে আমাদের যে কলা বাগান আছে আর কি, নতুন করে কলা বাগানটা করা হয়েছে, ওখানে চলে এসেছি দোলনা বানানোর জন্য। অবশ্যই দোলনাটা আমি একা বানাইনি। এই যে দড়ি দেখতে পাচ্ছেন, ফুল দেখতে পাচ্ছেন, এটা আমার পার্লারে ছিল। আর এই যে মামা রয়েছে, মামাটা আমি আপনারা আগের কোনো ব্লগে দেখেছেন হয়তো। তো ওই মামা উঠেছে গাছের পরে আমাদের বাড়ির মইটা নিয়ে বাঁশটা বেঁধে, মানে নারকেল গাছের সঙ্গে আর জামরুল গাছের সঙ্গে বেঁধেছে, আর তারপরে হচ্ছে দড়ি দিয়ে হচ্ছে এখানে ঝুলে দিয়েছে। তো মামা হচ্ছে এই কাজটা না করতে পারলে আমার দোলনা বানানোর কল্পনা থেকে যেত, আমি কোনোদিন পারতাম না, কারণ আমার পক্ষে সম্ভব না নারকেল গাছে উঠে আমার দড়ি টাঙিয়ে এই দোলনা বানানোর জন্য। আর আমাদের বাড়িতে তেমন কোনো গাছ ছিল না যে সেইভাবে দোলনাটা বানানো হবে। তো এটা হচ্ছে রেডি হয়ে গেছে। দোলনাটা তো আমি একা বানাইনি, আমি মানে ডেকোরেশনটা আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে ডেকোরেশনটা কমপ্লিট করি। আর তারপরে হয়ে যাওয়ার পরে আমি কল টাইম দিয়েছিলাম মডেলকে 12:30টার সময়, তো ও 12:30টার আগে চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের মিষ্টি মডেল, যার বাড়ি এসে বনগাঁতে, দীপা ওর নাম। আর এই যে এটা ছিল কালেকশন শ্যুট, এটা লেহেঙ্গার হলদি লুকের একটা, এটা ডিজাইনার হচ্ছে বিদিশা বাসু। ওর কালেকশন অসম্ভব সুন্দর, আমার প্রত্যেকটা কালেকশানে খুব ভালো লাগে। আর আপনারা হয়তো দেখেছেন যে আগে অনেকবারই আমি ম্যাক্সিমাম বিদিশার কাছ থেকে ড্রেস নিয়ে আমি শ্যুটগুলো করাই। আর যে অভিরত্নদার কাজের কথা তো মানে বলা লাগবে না আলাদা করে, এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে, আমি পরে অবশ্য আমি দিয়ে পোস্ট করব। আর এই হচ্ছে আমাদের মিষ্টি একটা মডেল। তো কেমন লাগছে অবশ্যই মডেলকে অবশ্য করে জানাবেন। একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের হচ্ছে লুকটা রেখেছি, আর সিম্পল যতটা পারা যায় আর কি ততটা রাখার চেষ্টা করেছি। আর আমার বাড়িতেই পার্লার, আমার বাড়িতে বাইরে কোথাও যেতে হয় না। তো কেমন লেগেছে ওভারঅল লুকটি অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা। আর এই যে আমার যে ফ্লাওয়ারগুলো পেছনেটা দেখতে পাচ্ছেন, খেয়াল করবেন, এটা হচ্ছে মোরগ ফুল। আমি কিন্তু কোনো গোলাপ ইউজ করিনি, একটু অন্যরকম টাইপের ফুলগুলো আমি একটু ইউজ করতে ভালো লাগে বলে এটা করেছি। তো আজকের মতন এই পর্যন্ত।